রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় এমপিওভুক্ত মাদ্রাসার বিভিন্ন শিক্ষকের বেতন গ্রেড সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, অনেকে রয়েছেন যারা এসএসসি পাশের পরে কিংবা ইন্টার পাশের পরে কিংবা মাদ্রাসার শিক্ষা নিয়ে পড়াশোনা করে বিভিন্ন ইতিবাচক না বলে নেতিবাচক বাক্য ব্যবহার করেন, অর্থাৎ মাদ্রাসায় লেখাপড়া করে চাকরি নেই বা মাদ্রাসা শিক্ষকদের বেতন কম, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বা যারা মাদ্রাসায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন বা ভবিষ্যতে সুপারিশপ্রাপ্ত হবেন কিংবা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে জানতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এমপিওভুক্ত মাদ্রাসায় বিভিন্ন শিক্ষকদের বেতন গ্রেড সম্পর্কে আমি আপনাদের মধ্যে আলোচনা করছি। তো মাদ্রাসা শিক্ষা আপনারা সবাই জানেন যে ইবতিদায়ী একটি পর্যায়ে রয়েছে, অর্থাৎ মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে একেবারে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদেরকে ইবতিদায়ী বলা হয়। তো ইবতিদায়ী পর্যায়ে যারা ইন্টার পাশে ইবতিদায়ী কারি রয়েছেন তাদের বেতন গ্রেড হলো 16তম, অর্থাৎ 9,300 টাকা তাদের বেতন গ্রেড। এবং ইবতিদায়ী মৌলবী রয়েছেন তাদের বেতন গ্রেড 16তম, অর্থাৎ 9,300 টাকা। এবং সহকারী মৌলবী রয়েছেন যারা এসএসসি পর্যায়ে রয়েছেন, অর্থাৎ দাখিল পর্যায়ে রয়েছেন, তারা 11তম গ্রেড। এবং বিএড করলে তারা 10ম গ্রেড 16,000 টাকা পান, কিন্তু বিএড ছাড়া হলে 11তম গ্রেডে 12,500 টাকা। এবং সহকারী প্রধান ইবতেদায়ী প্রধান যিনি, উনি 11তম গ্রেড পান, ওনার স্কেল হলো 12,500 টাকা। এবং সহকারী মৌলবী বিএড ছাড়া 11তম গ্রেডে 12,500 টাকা, এবং বিএড করলে উনি 16,000 টাকা। এবং সহকারী কারি ওনার বেতন গ্রেড বিএড ছাড়া হলো 11তম গ্রেড 12,500 টাকা, বিএড করলে 16,000 টাকা। এবং যারা আলিম পর্যায়ে রয়েছেন, অর্থাৎ কলেজ পর্যায়ে, মাদ্রাসার যে কলেজ পর্যায়ে রয়েছে বা আলিম পর্যায়ে, তারা প্রভাষক, তাদেরকে বলে প্রভাষক, তাদের বেতন গ্রেড হলো 9 এবং তারা 22,000 স্কেল। এবং তাফসির, তারপরে রয়েছেন তাফসির যারা করেন তাদের বেতন গ্রেড হলো 9, তারা হলো 22,000 টাকা। প্রভাষকদের বেতন গ্রেড 9, 22,000 টাকা। প্রভাষক হাদিসের যারা প্রভাষক তাদের বেতন গ্রেড 9, প্রভাষক ফিকার বেতন গ্রেড 9। এবং সহকারী শিক্ষক গ্রন্থাগারিক তাদের বেতন গ্রেড হলো 10, সরাসরি 16,000 টাকা। আদিব বেতন গ্রেড হলো 6, অর্থাৎ যখন আপনি এই পর্যায়ে যাবেন আদিব মানে 35,500 টাকা, যেটা আমাদের ডিসি স্যার বা জেলার যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছেন তাদের বেতন গ্রেড। তার মানে চিন্তা করেন একজন মাদ্রাসা লাইনে পড়াশোনা করে কত পরিমাণ গ্রেডে যায়, অর্থাৎ বেতন গ্রেড 6-এ তারা চলে গেছে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে সরকারের 10টি বেতন গ্রেড রয়েছে, তার মধ্যে এই 6তম গ্রেডটি বিশাল গুরুত্বপূর্ণ একটি গ্রেড, যার 35,500 টাকা। ফিকো যেটা হলো 6ষ্ঠ গ্রেড 35,500। এবং যদি ইন্টারমিডিয়েট প্রতিষ্ঠানে অধ্যক্ষ হয়ে থাকেন তাহলে আপনি পাবেন 5ম গ্রেড বা 43,000 স্কেলে। এবং সেটা যদি ফাজিল মাদ্রাসা সহ হয়ে থাকে তাহলে আপনি পাবেন 4র্থ গ্রেড, অর্থাৎ 50,000 টাকা। 50,000 টাকা স্কেলে এই গ্রেড পাবেন, অর্থাৎ 4 এবং 5তম স্কেল পাচ্ছেন একজন অধ্যক্ষ। তার মানে সেটা কিন্তু একেবারে বিশাল। এবং সেই সাথে দাখিল মাদ্রাসা সুপার এবং সহজ সুপার হলে আপনি 7ম গ্রেড পাচ্ছেন, এবং সহজ সুপার হলে আপনি 8ম গ্রেড পাচ্ছেন। অর্থাৎ এখানে সহসায় বুঝতে পারছেন যে 8ম গ্রেড 23,000 এবং 7ম গ্রেড হলো 29,000। তাহলে এখানে স্বাভাবিক যে বিষয়টি, মাদ্রাসায় অনেকেরই অনেক বেতন রয়েছে, অর্থাৎ বেতনের বিষয়টি হয়তো অনেকে জানেন না দেখে মাদ্রাসায় আসতে পারেন না। অর্থাৎ আপনারা যদি মাদ্রাসায় দেখেন এখন সহকারী মৌলবী, তারপরে আপনার সহকারী কারি, তারপরে ইবতেদায়ী প্রধান, এই পদগুলো যথেষ্ট পদ খালি রয়েছে। তারপরে প্রভাষক আরবি পদও খালি রয়েছে, প্রভাষক তাফসির পদও অনেক খালি রয়েছে, প্রভাষক হাদিস ফিকা, এগুলো প্রচুর খালি রয়েছে। অর্থাৎ আপনার মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে যদি শিক্ষক নিবন্ধনটা দেন তাহলে সহসাই এই পদে আসতে পারবেন, এবং আপনি সহসাই সুপার, সহ সুপার এবং অধ্যক্ষ বা প্রিন্সিপাল হতে পারবেন আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা বা ফাজিল মাদ্রাসায়। এর থেকে আর সহজ উপায় বাংলাদেশে কিছু নাই। তাই যারা মাদ্রাসা শিক্ষা নিয়ে একটি সাইজ করেন বা মাদ্রাসা শিক্ষার মধ্যে ভুল ধারণা রয়েছে, আজকের জন্য তাদের এই ভিডিওটি উৎসর্গ করে দিলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।